প্রশ্নে লেখা আছে হচ্ছে 3, 4 এবং 2 - 3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা প্রথমে ধরো লিখে নেই, মনে করি একটা বিন্দু এ, সেটার মান হচ্ছে 3, 4, আর আরেকটা বিন্দু যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 - 3। এই হলো দুইটা বিন্দু আমাদের কাছে আছে। তো এই দুইটা বিন্দু দিয়ে আমাদেরকে এই সরলরেখার সমীকরণটা বের করতে হবে। তো সমীকরণ অর্থাৎ আমরা যদি লিখি যে এ বি বিন্দু বিন্দুগামী এ বি বিন্দুগামী সরল রেখার এবি বিন্দুগামী সরলরেখা সমীকরণ। তাহলে সমীকরণটা কি দাঁড়াবে? সমীকরণটা হচ্ছে y minus y1 divided y1 minus y2 is equal x minus x1 আর x1 minus x2। খেয়াল করে দেখো, এটা আমরা দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করার জন্য এই ফর্মুলাটা আমরা ব্যবহার করি। তো এখানে তোমার এই এই যে ফার্স্ট, এটাকে আমরা x1 ধরবো, এটা হচ্ছে y1, আর এটা হচ্ছে x2, আর এটা হচ্ছে y2 আর ভ্যালু। তো এখন যদি এটা প্রবলেমটা সলভ করি, তাহলে যেটা দাঁড়াবে সেটা হলো করে দিয়ে দেই এখানে। অবশ্যই আমরা বা ব্যবহার করব, কারণ হচ্ছে মাঝখানে সমান চিহ্ন আছে। খেয়াল করে দেখো, y মাইনাস y1 এর ভ্যালু হচ্ছে এই যে 4, তাহলে 4 ডিভাইডেড 4, যেহেতু y1 4, তাহলে y2 কত? y2 হচ্ছে -3। তাহলে -3 মানে হচ্ছে, খেয়াল করে দেখো এখানে সূত্রে আছে হচ্ছে মাইনাস, আর এই 3 সামনে মাইনাস আছে, তাহলে অবশ্যই মাইনাস মাইনাস কি হয়ে যাচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে। আবার এখানে x মাইনাস x1 কত? x1 হচ্ছে 3 ডিভাইডেড আমাদের x1 মাইনাস হচ্ছে কত? x2 কত? এখানে 2। প্লাস আমাদের মান বসানো হয়ে গেল। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা ক্যালকুলেশন করবো কিভাবে? চলো নেক্সট পেজে যদি যাই, নেক্সট পেজে গিয়ে আমরা ক্যালকুলেশনটা করি। আচ্ছা, y মাইনাস হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো, এই হচ্ছে y মাইনাস 4। তাহলে y মাইনাস 4 ডিভাইডেড, এখানে ছিল হচ্ছে দেখো 3 প্লাস 4, কত ছিল? এই দুটো 3 প্লাস 4 কত হয়? 7। তাহলে আমরা কি লিখতে পারি? 3 প্লাস 4 এর মানটা হচ্ছে 7 ইজ ইকুয়াল x মাইনাস, খেয়াল করে দেখো আমাদের এখানে x মাইনাস 3, আর এখানে 3 মাইনাস 1, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? x মাইনাস 3 আর 3 মাইনাস, সরি এখানে হচ্ছে 3 মাইনাস 2, যেটার ভ্যালু হচ্ছে 1। তাহলে নিচে আমাদের 1 দাঁড়াচ্ছে, আর আমরা অবশ্যই এখানে কি দেব? বার। ভেরি গুড। এখন দেখো কি হচ্ছে, যে আমরা যদি এখানে আড়াআড়ি গুণ করি, অর্থাৎ এইটার সাথে গুণ হবে এইটা, আর 7 এর সাথে উপরেরটার গুণ হবে, তাহলে y মাইনাস 4 ইজ ইকুয়াল 7x মাইনাস 3 এর সাথে 7 গুণ করলে কত হবে? 21। বা y ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 7x মাইনাস
21, এই -4টা আমরা ডান পাশে নিয়ে আসলে এটা প্লাস হয়ে যাবে। সুতরাং আমরা যে সমীকরণটা পেয়ে যাব সেই সমীকরণটা হচ্ছে কত, 7x মাইনাস 21 থেকে 4 বাদ দিলে 7। এটা হচ্ছে আমাদের কি, এই যে দুইটা বিন্দুগামী, যে দুইটা বিন্দু দেওয়া ছিল সেই দুইটা বিন্দুগামী সরলরেখা আমরা সমীকরণটা পেয়ে গেলাম। এখন এই সমীকরণটা ব্যবহার করে কিন্তু আমরা ঢালও বের করতে পারি। সমীকরণটা ব্যবহার করে আমরা যদি ঢাল বের করতে চাই তাহলে ঢালের যে সূত্র যেটা আছে সেটা দেখো। তোমরা ঢালের সূত্রটা জানো হচ্ছে যে y ইকুয়াল টু হচ্ছে mx প্লাস c। অর্থাৎ সমীকরণ থেকে যদি তুমি বের করতে চাও তাহলে এখানে যে m, এই mটা হলো ঢাল, আর এই যে c যেটা আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট, বা আমরা বাংলাতে কি এটাকে ধ্রুবক বলি, কি বলি, ধ্রুবক বলি। তাহলে আমাদের যে এখন যে সমীকরণটা বের হলো y ইকুয়াল টু কত, 7x মাইনাস 17 বের হলো। তাহলে দেখো এই সমীকরণের সাথে যদি আমরা আমরা যে সমীকরণটা পেয়েছি এইটার সাথে যদি আমরা এটার তুলনা করি, দেখো এখানে y আর এখানে x এর সাথে কত আছে m, আর এখানে x এর সাথে 7 আছে, আর c এর ভ্যালু কত -17। তাহলে আমাদের এগুলো দেখার বিষয় নাই, এই যে x এর সাথে যেটা আছে সেটা হচ্ছে ঢাল। তাহলে এখানে x এর সাথে কত আছে 7, তাহলে আমাদের এই সমীকরণটার ঢাল কত, এই সমীকরণটার ঢাল m ইকুয়াল টু হচ্ছে 7। দ্যাট ইজ দা আমাদের এই তো সমীকরণের অ্যান্সার হচ্ছে ঢাল। তাহলে দুটো জিনিস আমরা পেয়ে গেলাম, সমীকরণটা পেয়ে গেলাম y ইকুয়াল হচ্ছে 7x মাইনাস 17, আর ঢাল পেয়ে গেলাম হচ্ছে m ইকুয়াল টু পেয়ে গেলাম হচ্ছে 7। আশা করি এটা বুঝতে পেরেছো। সেম এরকম আর যদি তোমার থাকে প্রবলেমটা সলভ করা না।